দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ইহা একটি সূরা, ইহা আমি অবতীর্ণ করিয়াছি এবং ইহার বিধানকে অবশ্যই পালনীয় করিয়াছি। ইহাতে আমি অবতীর্ণ করিয়াছি সুস্পষ্ট আয়াতসমূহ, যাহাতে তোমরা উপদেশ গ্রহণ করো। ব্যভিচারিণী ও ব্যভিচারী উহাদের প্রত্যেককে 100 কশাঘাত করিবে। আল্লাহর বিধান কার্যকরী করণে উহাদের প্রতি দয়া যেন তোমাদেরকে প্রভাবান্বিত না করে। যদি তোমরা আল্লাহে এবং পরকালে বিশ্বাসী হও, মুমিনদের একটি দল যেন ইহাদের শাস্তি প্রত্যক্ষ করে। ব্যভিচারী ব্যভিচারিণীকে অথবা মুশরিক নারীকে ব্যতীত বিবাহ করে না, এবং ব্যভিচারিণী তাহাকে ব্যভিচারী অথবা মুশরিক ব্যতীত কেহ বিবাহ করে না। মুমিনদের জন্য ইহা নিষিদ্ধ করা হইয়াছে। যাহারা সাধবী রমণীর প্রতি অপবাদ আরোপ করে এবং 4 জন সাক্ষী উপস্থিত করে না, তাহাদেরকে 80টি কশাঘাত করিবে এবং কখনো তাহাদের সাক্ষ্য গ্রহণ করিবে না। ইহারাই তো সত্য ত্যাগী। তবে যদি ইহার পর উহারা তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে, আল্লাহ তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এবং যাহারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে অথচ নিজেরা ব্যতীত তাহাদের কোনো সাক্ষী নাই, তাহাদের প্রত্যেকের সাক্ষ্য এই হইবে যে সে আল্লাহর নামে 4 বার শপথ করিয়া বলিবে যে সে অবশ্যই সত্যবাদী, এবং 5ম বারে বলিবে যে সে মিথ্যাবাদী হইলে তাহার উপরে নামিয়া আসিবে আল্লাহর লানত। তবে স্ত্রীর শাস্তি রহিত হইবে যদি সে 4 বার আল্লাহর নামে শপথ করিয়া সাক্ষ্য দেয় যে তাহার স্বামী মিথ্যাবাদী, এবং 5ম বারে বলে যে তাহার স্বামী সত্যবাদী হইলে তাহার নিজের উপর নামিয়া আসিবে আল্লাহর গজব। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমাদের কেহই অব্যাহতি পাইতে না, এবং আল্লাহ তওবা গ্রহণকারী ও প্রজ্ঞাময়। যাহারা এই অপবাদ রচনা করিয়াছে তাহারা তো তোমাদেরই একটি দল। ইহাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করিও না, বরং ইহা তো তোমাদের জন্য কল্যাণকর। উহাদের প্রত্যেকের জন্য আছে উহাদের কৃত পাপকর্মের ফল, এবং উহাদের মধ্যে যে এই ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করিয়াছে তাহার জন্য আছে মহাশাস্তি। যখন তাহারা ইহা শুনিল, তখন মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ আপন লোকদের সম্পর্কে কেন ভালো ধারণা করিল না এবং বলিল না, ইহা তো সুস্পষ্ট অপবাদ। তাহারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করে নাই? যেহেতু তাহারা সাক্ষী উপস্থিত করে নাই, সে কারণে তাহারা আল্লাহর নিকট মিথ্যাবাদী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তোমরা যাহাতে লিপ্ত ছিলে তর জন্য মহাশাস্তি অবশ্যই তোমাদেরকে স্পর্শ করিত। যখন তোমরা মুখে মুখে ইহা ছড়াইতেছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করিতেছিলে যাহার কোনো জ্ঞান তোমাদের ছিল না, এবং তোমরা ইহাকে তুচ্ছ গণ্য করিয়াছিলে, যদিও আল্লাহর নিকট ইহা ছিল গুরুতর বিষয়। এবং তোমরা যখন ইহা শ্রবণ করিলে তখন কেন বলিলে না, এ বিষয়ে বলাবলি করা আমাদের উচিত নয়? আল্লাহ পবিত্র, মহান। ইহা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিতেছেন, তোমরা যদি মুমিন হও তবে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করিও না। আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।